কিয়ামতের দিন ৭ ধরনের মানুষের ভয়ঙ্কর পরিণতি। চোখ খুলতেই চারপাশের পরিবেশ বদলে গেছে। পৃথিবীর মাটি ফেটে গেছে। সূর্য এত কাছে যেন মাথার উপরে আগুনের গোলা। কোটি কোটি মানুষ উলঙ্গ, আতঙ্কে কাঁপছে। আজ হিসাবের দিন। যার আমল ভালো সে মুক্তি পাবে, যার আমল খারাপ তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। চারপাশের মানুষ চিৎকার করছে, দৌড়াচ্ছে, কিন্তু কেউ কারো সাহায্য করতে পারছে না। এই ভয়ঙ্কর দিনের মধ্যে ৭ ধরনের মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। যারা নামাজ পড়েনি। একদল মানুষকে আগুনের বিছানায় ফেলে রাখা হয়েছে। তারা চিৎকার করছে, আমাদের মুক্তি দাও। ফেরেশতা বলবে, তোমরা কি দুনিয়ায় নামাজ পড়তে? তারা মাথা নিচু করে বলবে, না, আমরা ব্যস্ত ছিলাম। কোরআনে বলা হয়েছে, তোমাদের কি হয়েছে যে তোমরা জাহান্নামে গেলে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদাসসির আয়াত ৪২ থেকে ৪৩। আজ তাদের জন্য কোনো ক্ষমা নেই। যারা সুদ খেত। একদল মানুষকে বিশাল সাপ ও বিচ্ছু কামড়াচ্ছে। তারা ছটফট করছে, আর্তনাদ করছে, কিন্তু কেউ তাদের সাহায্য করছে না। এরা কারা? ফেরেশতারা বলল, এরা সুদখোর। কোরআনে বলা হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিনে উঠবে শয়তানের আসন্ন ব্যক্তির মতো। সূরা বাকারা আয়াত ২৭৫। আজ তাদের সমস্ত সম্পদ মূল্যহীন। যারা মিথ্যা বলতো ও প্রতারণা করত, একদল মানুষের জিহ্বা কাটা হচ্ছে, আবার নতুন করে গজাচ্ছে। তারা চিৎকার করছে, আমাদের মুক্তি দাও। ফেরেশতারা বলল, এরা মিথ্যাবাদী, প্রতারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের ৩টি লক্ষণ। সে মিথ্যা বলবে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। বুখারী, মুসলিম। আজ তাদের প্রতারণার ফল ভোগ করতে হচ্ছে। যারা জুলুম করত। একদল মানুষকে বিশাল লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে। তারা আর্তনাদ করছে, আমার ক্ষমা চাই, আমাদের মুক্তি দাও। ফেরেশতারা বলল, তোমরা কি দুনিয়ার মানুষের ওপর জুলুম করনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো উপর জুলুম করে, কিয়ামতের দিন তার নেক আমল দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। বুখারী। আজ তাদের ক্ষমতা নেই কোনো সুযোগ। যারা হারাম খেত। কিছু মানুষকে জাহান্নামের আগুনের পোড়ানো মাংস খেতে দেওয়া হচ্ছে। তারা কাঁদছে, আমরা এটা খাবো না। ফেরেশতারা বলল, তোমরা কি দুনিয়ায় হারাম খেতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার দোয়া কবুল হয় না। মুসলিম। আজ তাদের জন্য অনুশোচনা ছাড়া কিছুই নেই। যারা পরকীয়ায় লিপ্ত ছিল। একদল মানুষকে লোহার কাঁচি দিয়ে শরীর কাটা হচ্ছে। তারা চিৎকার করছে, আমরা ক্ষমা চাই। ফেরেশতারা বলল, তোমরা কি দুনিয়ায় ব্যভিচার করনি? কোরআনে বলা হয়েছে, ব্যভিচারের কাছেও যেও না, এটি নিকৃষ্ট কাজ। সূরা ইসরা আয়াত ৩২। আজ তাদের শাস্তি শুরু হয়েছে। যারা অহংকারী ছিল। একদল মানুষকে জাহান্নামের সবচেয়ে গভীর খাদে ফেলে দেওয়া হচ্ছে। তারা আতঙ্কে কাঁদছে, আমরা তো ক্ষমতাবান ছিলাম। ফেরেশতারা বলল, এটাই তোমার শাস্তি, কারণ তুমি অহংকারী ছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। আজ তাদের সব ক্ষমতা ধুলায় মিশে গেছে। তাই আসুন মহান আল্লাহ তাআলার দেখানো পথে আমরা চলি এবং এই কাজগুলো থেকে আমরা সকলেই বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।